আল্লাহর পয়গম্বর সম্পর্কে বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন রমাযান মা লা ইয়াহফাযু মিন গায়রিহি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন রমাযান মা লা ইয়াহফাযু মিন গায়রিহি। আল্লাহর পয়গম্বর 12 মাসের আর কোন মাসের ক্ষণ তারিখ এতটা গুরুত্বের সঙ্গে গণনা করতেন না, এতটা বেশি বেশি গণনা করতেন না। শাবানুল মুবারাকের মাসগুলো তারিখগুলোকে যেভাবে গণনা করতেন, আল্লাহর নবী প্রতিদিন গণনা করতেন। শাবান মাসের 1 তারিখ থাকলো 29, শাবান মাসের 2 তারিখ থাকলো 28 দিন, শাবান মাসের 3 তারিখ থাকলো 27 দিন, শাবান মাসের 19 তারিখ থাকলো 20 দিন, শাবান মাসের 20 তারিখ থাকলো 11 দিন। এভাবে প্রতিদিন কয়েকবার করে আল্লাহর পয়গম্বর শাবান মাসের গণনা করতেন আর অধীর আগ্রহে অপেক্ষমান থাকতেন যে কখন রমজানুল মুবারকের আগমন ঘটবে আর কখন আমি আর আমার উম্মত মিলে কোমরের মধ্যে গামছা বেঁধে আল্লাহর ইবাদতের জন্য ঝাঁপিয়ে পড়ব। শাবান মাসের এক একটা তারিখ গণনা করলে একটা করে সুন্নতের উপর আমলের সওয়াব হবে। একদিন যদি কোন আল্লাহর নবীর উম্মত 24 ঘন্টার মধ্যে 24 বার শাবান মাসের তারিখ গণনা করে যে আজকে 19 তারিখ আর আছে 10 দিন, আজকে 19 তারিখ আর আছে 10 দিন, আজকে 19 তারিখ আর আছে 10 দিন, যতবার আপনি শাবান মাসের তারিখ গণনা করবেন আর রমজানের জন্য অপেক্ষার প্রহর গুনবেন, ততবারই আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে সওয়াব দান করা হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমি আর আপনি আমরা সকলেই এখন থেকে অন্তত যেটা গেছে তো গেছে, বাকি 10 দিন প্রতিদিন অন্তত একাধিকবার আমরা শাবান মাসের তারিখ গণনা করব আর রমজান আসতে কয়দিন বাকি আছে সেটার জন্য আমরা প্রতীক্ষার প্রহর গুনব ইনশাআল্লাহ। বলবেন হুজুর অপেক্ষার প্রহর গুনলে লাভটা কি? রমজান আসার তো আসবেই, আমি গণনা করলেও আসবে, আমি গণনা না করলেও আসবে। সময় মতো চাঁদ উঠবে, সময় মতো রমজান হবে। রমজানের চাঁদ উঠলে তো মসজিদের মিনার থেকে, মসজিদের মাইক থেকে তো ঘোষণা আসবেই যে রমজানের চাঁদ দেখা গেছে, আজকে তারাবির নামাজ 8:30টায় শুরু হবে। ঘোষণা তো হবেই, তা আগে থেকে তারিখ গণনা করার দরকারটা কি? আগে থেকে রমজানের অপেক্ষা করার প্রয়োজনটা কি? আগে থেকে রমজানের প্রতীক্ষার প্রহর গণনা করলে লাভটা কি? দোস্ত, রমজানের প্রতীক্ষার প্রহর যদি তুমি গণনা করো তাহলে তোমার লাভ হলো আল্লাহর পয়গম্বরের হাদিসের উসুল এবং হাদিসের নীতির আলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম ফি সালাতিন মানতাজারতুমুস সালাত, ইন্নাকুম ফি সালাতিন মানতাজারতুমুস সালাত। বান্দা যতক্ষণ পর্যন্ত এক নামাজ আদায় করবার পর আরেক নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, যখন থেকে সে নামাজের অপেক্ষা করতেছে, নামাজের আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কেউ আগে থেকে যদি নামাজের অপেক্ষা করতে থাকে, আমার আল্লাহর পক্ষ থেকে কিরামান কাতিবিন আমলনামা লিখনেওয়ালা ফেরেশতার প্রতি হুকুম জারি হয়ে যায়, এখনো তো নামাজ শুরু হয় নাই, এখনো তো আজান হয় নাই, কিন্তু আমার বান্দা নামাজের জন্য অপেক্ষা করতেছে, ও ফেরেশতা তুই আমলনামার মধ্যে তার নামাজের সওয়াব লিখতে শুরু করে দে। এখন থেকে যদি আপনি ফজরের নামাজের অপেক্ষা শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহর পয়গম্বরের হাদিসের উপর আস্থা রেখে বলতে পারি ফজরের নামাজ শুরু হবে আরো 10 ঘন্টা পরে, কিন্তু আপনার আমলনামার মধ্যে ফজরের সওয়াব লেখা শুরু হবে 10 ঘন্টা আগে থেকে। তাহলে অপেক্ষার প্রহর গুনলে লাভ আছে না নাই? রমজান তো আসবে চাঁদ দেখা দিলেই, কিন্তু আমি যখন থেকে রমজানের অপেক্ষার প্রহর গুনতে থাকবো, আমার রমজান তখন থেকে শুরু হয়ে গেল। লাভ আছে না নাই? মুহতারাম হাজিরিন, এইটা হলো এক লাভ। আর এই রমজানের প্রতীক্ষার প্রহর গুনা, এর অর্থ হলো রমজানের জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া, রমজানুল মুবারকের জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়া। রমজানের জন্য নিজেকে প্রস্তুত করার অর্থ কি? অর্থ হলো রমজানুল মুবারক এটা হলো নেকি কামাই করার মৌসুম, এটা হলো নেক উপার্জন করার মৌসুম।
কাজেই রমজানুল মুবারককে যতটা সম্ভব বেশির চেয়ে বেশি নেকি উপার্জনের মধ্যে রমজানের সময়কে ব্যয় করা। দুনিয়ার জাগতিক কাজ, দুনিয়ার হাজাত, দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার জরুরতগুলোর মধ্যে যত কম সময়ে ব্যয় করা যায়, আর নেক কাজের মধ্যে যত বেশি সময় ব্যয় করা যায় রমজানুল মুবারকের মধ্যে, ততই বুদ্ধিমানের পরিচয় হবে। আমাদের তো দুনিয়ার বিভিন্ন প্রয়োজন পূরণ করতেই হয়, আর সামনে তো আসতেছে মাশাআল্লাহ ঈদ মুবারক। কথা ঠিক না বেঠিক? আগে যে রমজান আসতেছে ওটার কিন্তু খবর নাই, প্রেসে কাগজ ছাপানো শুরু হয়ে গেছে, কি ঈদ মুবারকের কার্ড শুরু হয়ে গেছে, দোকানদাররা ব্যাগ ছাপাইতে শুরু করছে, কি রমজান মুবারকের খবর নাই, কি শুরু হয়ে গেছে? ঈদ মুবারক শুরু হয়ে গেছে, আর সবাই ঈদের জন্য কিন্তু প্রিপারেশন আর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরপরে যখন রমজানের চাঁদ দেখা দিবে, দিনের বেলায় খাওয়ান দাওয়ানের ঝামেলা নাই, মাশাআল্লাহ সবাই মনে করবে যে আল্লাহ পাক ভালোই কাম করছে, যে গোটা রমজানে দিনের বেলায় খাওয়ার দাওয়ার ঝামেলা নাই, কাজে বেশির চেয়ে বেশি সময় মার্কেটে ব্যয় করা যায়। কথা ঠিক কিনা? ঘরের মহিলাদের জন্য তো সুবিধা, দিনের বেলায় খাওয়া দাওয়া রান্না বান্নার কোনো ঝামেলাই নাই, শপিং করার জন্য সকাল 10টা থেকে বাস রাত পর্যন্ত মার্কেটে ঘুরতে থাকি আমরা। আমাদের ভাবসাব দেখলে মনে হয় আল্লাহ পাক রমজান দিবেন এক মাসের জন্য খাওয়া দাওয়ার ঝামেলা কমায়া দিয়েছেন, যেন ঈদের জন্য বেশি করে কেনাকাটা করা যায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু আসলে কি ব্যাপারটা এমন? আসলে কি ঈদের প্রস্তুতির জন্য রমজান, না রমজানের পুরস্কার হলো ঈদ? আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে এক মহিমান্বিত রমজানুল মুবারক সমুপস্থিত। আজকে বাদ দিলে আর 10 দিন অবশিষ্ট আছে রমজানুল মুবারকের ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো শাবান মাস এবার 29এই যাবে, এবং 10 দিন বাদে আকাশে রমজানুল মুবারকের চাঁদ দেখা যাবে। রমজানুল মুবারকের এক মহিমান্বিত মাস, আযাল্লাকুম শাহরুন আযীম, আমাদের মাথার উপর রহমতের ছায়া হিসেবে সমাগত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক পুরা মজমাকে রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দান করেন। আমরা যেন রমজানুল মুবারকের খায়র ও বরকত হাসিল করেই আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা তার বরকতে ধন্য হতে পারি। রমজানুল মুবারকের আগ মুহূর্তে, সর্বশেষ মুহূর্তের কথা হলো যে রমজানুল মুবারককে উপলক্ষ করে আমাদের মধ্যে এক ধরনের অপেক্ষা এবং প্রতীক্ষা থাকা উচিত। রমজানের জন্য একটা অপেক্ষা। আমাদের দেশে বা সারা দুনিয়া ব্যাপী একটা জিনিস প্রচলিত আছে, কাউন্টডাউন, অর্থাৎ কতদিন গেল আর কতদিন রইল, এটার একটা হিসাব নিকাশ হয়। এটার একটা, পৃথিবীর মানুষ দেখেছে এই ধরনের হিসাব নিকাশের কয়েকটা ক্ষেত্র। আগে যখন এক সময়ে আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা ছিল, আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা একযোগে ছিল না। এক সময় এদেশে নির্বাচন হতো, এক সময় এদেশের মানুষ ভোট দিত, এবং এক সময়ে মানুষের ভোটে এদেশের ক্ষমতার পট পরিবর্তন হতো। সেই সময়ের কথা আমাদের মনে আছে। এখন যাদের বয়স 10-15 বছরের নিচে, তাদের আর মনে থাকার কথা না, কারণ এগুলো অনেক আগের যুগের কথা বলছি আমি। সেই যুগে যখন ক্ষমতার পরিবর্তন হতো ভোটের মাধ্যমে, একটা সরকারের যখন টাইম শেষ হতো, মধ্যবর্তী আরেকটা সরকার আসতো। সেই সরকারের নাম ওই সময়ে ছিল তত্ত্বাবধায়ক সরকার। যেই সরকার এদেশের মানুষ অনেক অনেক সংঘাত লড়াইয়ের পরে মানুষ পেয়েছিল। দুই পক্ষের অনেক লড়াই, অনেক মারামারি, অনেক হানাহানি, অনেক হরতাল, অনেক অসহযোগ, দেশের অনেক ক্ষয়ক্ষতি, জানমালের ক্ষয়ক্ষতি, সবকিছুর পর এক সময় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। 5 বছর একটা নির্বাচিত সরকার সমাপ্ত হওয়ার পর এরপরে আরেকটা সরকার আসার মধ্যখানে 3 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আসতো। তো যখন একটা নির্বাচিত সরকারের ক্ষমতার মেয়াদ শেষ হতো, নতুন তত্ত্বাবধায়ক সরকার আসতো। তার 100 দিন আগে থেকে বিরোধী পক্ষ তখন যারা থাকতো,
আর যারা অপেক্ষার প্রহর গুনতে থাকতো যে বর্তমান সরকারের মেয়াদ শেষ হলে নতুন একটা নিরপেক্ষ সরকার আসবে, আর ওই সরকারের তত্ত্বাবধানে যখন নির্বাচন হবে তখন সেই নির্বাচনে ক্ষমতার পট পরিবর্তনের একটা সম্ভাবনা তাদের সামনে থাকতো, শুধু এই সম্ভাবনার প্রেক্ষিতে তারা 100 দিন আগের থেকে কাউন্টডাউন শুরু করত। তাদের অফিসগুলোর সামনে বড় নিয়ন সাইনবোর্ড লাগানো হতো, আর এই সাইনবোর্ডে 100 দিন থাকতে একটা অঙ্ক উঠতো, সেটা হলো 100। পরের দিন 100 মুছে গিয়ে উঠতো 99, তারপরের দিন 99 মুছে গিয়ে উঠতো 98। এভাবে আস্তে আস্তে এক সময় থাকতো আর 2 দিন, এরপরে থাকতো আর 1 দিন, এরপরে ওই একটা যখন শূন্যতে পরিণত হতো তখন বিরোধী পক্ষ উল্লাসে ফেটে পড়তো। অর্থাৎ তাদের পরম কাঙ্ক্ষিত মুহূর্ত ছিল যে কিভাবে একটা সরকারের পরিবর্তন হয়ে নতুন আরেকটা সরকার আসবে, আর একটা ভোটের আয়োজন হবে, আর ওই ভোটের মাধ্যমে আমাদেরও ক্ষমতার ভাগ বটোয়ারা, হালুয়া রুটি খাওয়ার একটা সুযোগ তৈরি হবে। এরকম একটা যুগ বাংলাদেশে ছিল, সেই যুগটাকে বলা হতো গণতন্ত্রের যুগ। এর ভালো মন্দের কিছুই কিন্তু আমি বলতেছি না, খেয়াল করেন, কিন্তু আপনারা আমার কথাগুলি খুব ভালো করে খেয়াল করবেন। যারা রেকর্ড করতেছেন ইউটিউবাররা, দয়া করে আমাদের কথাগুলিকে কাটছাট করে আপনারা ইউটিউবে দিবেন না, কথা পূর্ণটা দিবেন। এই আংশিক দেওয়ার কারণে খুব সমস্যা হয়। এখন আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি। তো আমরা তো মনে করতেছি আমাদের বর্তমান সরকাররা চায় যে গণতন্ত্র যেন দেশে না থাকে। তো আমরা তো যদি গণতন্ত্রের বিপক্ষে বলি তাহলে তো আপনাদের পক্ষেই বললাম। তাহলে কেন আবার 15 জনের তালিকা? কেন আমাদের বিরুদ্ধে এই অভিযোগ যে আমরা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি? গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে এই রাষ্ট্র এবং সরকার সবচেয়ে বড় অপরাধী। এটার পক্ষে বিপক্ষে আমি বলতে চাচ্ছি না, পক্ষে বিপক্ষে কোনোটাই আমি বলতে চাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি ওই সময়ের কথাগুলো স্মরণ করিয়ে দিতে চাই যে এক যুগে এদেশে গণতন্ত্র ছিল, এক যুগে এদেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এক যুগে ভোটের মাধ্যমে এদেশে ক্ষমতার পরিবর্তনের একটা মৌসুম ছিল, একটা যুগ ছিল। আর সেই যুগে ক্ষমতার পরিবর্তনের 100 দিন আগের থেকে কাউন্টার ডাউন শুরু হতো। বিরোধী পক্ষ অধীর আগ্রহে অপেক্ষমান থাকতো যে কবে এই 100 দিন শেষ হবে, এই 5 বছর শেষ হবে, আর নতুন আরেকটা সময় আসবে। ওটার নাম হলো প্রতীক্ষার ক্ষণ গণনা। ওটার নাম কি? প্রতীক্ষার ক্ষণ গণনা। এরপরে আরেকটা সময় দেখেছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশে এক সময় একটা বিশ্বকাপের আয়োজন হয়েছিল, মনে আছে? এটারে কি যেন বলে, ক্রিকেটের বিশ্বকাপ। সেই বিশ্বকাপের অনেক দিন আগে থেকেই রাস্তার মোড়ে মোড়ে, গোটা ঢাকার শহর, বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে মোড়ে মোড়ে কাউন্টার ডাউন শুরু হয়েছিল। ওখানে 100 দিন বাকি আছে, 99 দিন বাকি আছে, আস্তে আস্তে 24 ঘন্টা বাকি আছে, তারপরে 23 ঘন্টা, তারপরে 22 ঘন্টা, তারপরে 20 ঘন্টা। আস্তে আস্তে যখন বিশ্বকাপ শুরু হয়ে গেল, গোটা দেশের মানুষ কেমন যেন নেচে উঠলো, উল্লাসে ফেটে পড়লো। এটার নাম হলো কাউন্ট আর ডাউন, এর নাম হলো প্রতীক্ষার ক্ষণ গণনা, এর নাম হলো অপেক্ষার প্রহর গণনা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন যে না, নির্বাচনের জন্য ক্ষণ গণনার দরকার নাই, বিশ্বকাপের জন্য ক্ষণ গণনার দরকার নাই। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো ক্ষণ গণনা করবো রমজানুল মুবারকের জন্য।